ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। ছুটির দিনে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন আপনি, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জেসিকা, এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে, দেশের অন্যতম বৃহত্তর পাইকারি এবং খুচরা বাজার। এখানে এসে আমরা যেমনটি দেখতে পাই যে শুক্রবার ছুটির দিন হয়, মানুষের ভিড় ততটা লক্ষ্য করা যায়নি, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ভিড় আস্তে আস্তে বাড়ছে এবং এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে আমরা কথা বলি এবং সবাই যেমনটি জানায় যে আগের থেকে কিন্তু দাম কিছুটা কম। এবং সবজির বাজারের যদি মূল্যের তালিকা করি, যেমন লেবুর দাম যেটা রোজাই ছিল 80 টাকা হালি, এবং এটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে 20 টাকা হালিতে নেমে এসেছে। এবং সেই সঙ্গে আমি যদি আরেকটা জিনিস দেখাই, যেমন শসা এবং অন্যান্য যেসব সবজি রয়েছে, যেমন বেগুন, তাছাড়া আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই, আমার পিছনে টমেটো রয়েছে, তারপর গাজর, বেগুন, ঝিঙ্গা এবং ঢেঁড়স এবং গ্রীষ্মকালীন যেসব সবজি আছে যেমন মিষ্টি কুমড়া, এই সকল ধরনের সবজির কিন্তু বাজার মূল্য আগের তুলনায় অনেক কমছে বলে এমনটাই জানাচ্ছিলেন এখানকার ক্রেতারা এবং বিক্রেতারা। তারা এবং ক্রেতারা আরেকটি জিনিস জানাচ্ছিলেন যে তারা কিন্তু এখানে কেনাকাটা করে এখন খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং এই দাম যদি অব্যাহত থাকে তাহলে তাদের মধ্যে এক ধরনের স্বস্তির যে বহিঃপ্রকাশ সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাই যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এবারের দামটাও প্রচুর কমে গিয়েছে এবং কমে যাওয়ার ফলে কিন্তু মানুষের আনাগোনাও বাড়ছে আস্তে আস্তে। তবে ঈদের পরবর্তী বাজার হওয়াতে কিন্তু হয়তোবা অনেকে এখনো বাড়ি থেকে ফেরেনি রাজধানীবাসী, অথবা শুক্রবার ছুটির দিন হয়, হয়তোবা অনেকে এখনো একটু দেরি করে ঘুম থেকে উঠে, এই জন্য হয়তোবা তারা এখনো আসা হয়নি। তাই এই জন্য কিন্তু মানুষের ভিড়টা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। আমার পাশে এখানে একজন ক্রেতা বিক্রেতা আছেন, আমি তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে আজকের বাজার দরগুলো। দুই দিন আগে আসছিল একটু বেশি, আর আজকে একটু কম, আবার কিছু কিছু সবজি একটু 2-5 টাকা বেশি, এমন বেশি না। এমনিতে কি গত সপ্তাহের তুলনায় বা আগের তুলনায় কি দাম কমছে? না, একটু বাড়তি, আগের তুলনায় রোজার হিসেবে তাই একটু তো বাড়তি আর অনাবান কমতেছে, মাঝে দিয়ে 2 দিন কদিন বাড়তি গেছে, অনাবান কমতেছে। আজ যাবেন কম না, মানুষের ভিড় কি আগের থেকে কম মনে হচ্ছে? না, মানুষের ভিড় নেই ভাইয়া। না ভাই, বেচা কিনে ভালো না, ওই যায় এখন দিনে মানে 4-5টা পাই, সন্ধ্যা হইলে মনে করো ঠিয়া বেচা লাগে আর লস দিতে লাগে। আছে মোটামুটি জানি। তো যেমনটি আমরা শুনছিলাম যে বাজারে কিন্তু সরবরাহ ঠিক আগের মতোই আছে, যেমনটি আমি বলছিলাম যে সরবরাহ কিন্তু বাজারে, কাঁচা বাজারের সরবরাহ আগের মতোই আছে, তবে দাম কিছুটা কম হওয়ায় কিন্তু স্বস্তি প্রকাশ করছেন এখানকার যেসব ক্রেতারা রয়েছেন। সেই সঙ্গে কিন্তু বিক্রেতারাও বলছেন যে দাম আগের থেকে তুলনামূলক কম। তো এই ছিল রাজধানী কারওয়ান বাজার থেকে কাঁচা বাজারের সর্বশেষ। জেসিকা। আলাউদ্দিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম ঢাকার কারওয়ান বাজারের বাজার পরিস্থিতির খবর। এবার আমরা চলে যাচ্ছি ঢাকার বাইরে, সেখানে আছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। গাজীপুরের বাজারগুলোতে কিছুটা বেড়েছে শাক এবং সবজির দাম, এবং সে বিষয়ে জানবো আমরা। নজরুল, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আর গত সপ্তাহের তুলনায় এখন দাম কিছুটা স্থিতিশীল কিনা বিস্তারিত জানাবেন। গাজীপুরের সবচেয়ে যে বড় বাজার চৌরাস্তা বাজার, সেখানে কিন্তু আমরা অবস্থান করছি এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাজারটি রয়েছে, এই বাজারটি কিন্তু ঈদ ভাঙ্গা বাজার। কিন্তু এই আজকে যে বন্ধ ছুটির দিন আসছে, কিন্তু কিছুটা লোক সমাগম ঘটেছে। এছাড়া কিন্তু এই বাজারে একদম লোক সমাগম কিছু ছিলই না বললেই চলে, যে এখানে কিন্তু লোক সমাগম ছিল না। আপনি জানেন যে পেঁয়াজ কিন্তু কেজিতে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া কিন্তু আলু, রসুন যা কিছু রয়েছে সেটা কিন্তু ঠিক রয়েছে। আমি যদি দেখাতে চাই, সবজির বাজার কিছুটা কিন্তু বাজারে সরবরাহ কম থাকার ফলে কিন্তু আপনার কিছুটা বাড়তি রয়েছে এবং আপনার সবকিছুই কিন্তু আপনার জানেন যে এখন শীতকালীন যে সবজি আছে সেটা কিন্তু মৌসুম কিন্তু শেষ, এখন কিন্তু নতুন যে আসতেছে এবং ঈদের পরবর্তীতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাজারগুলোতে কিন্তু সবজির ঘাটতি রয়েছে। এর ফলে কিন্তু এখন কিন্তু কিছুটা বেশি রয়েছে, সব ধরনের সবজির দামই 5 থেকে 10 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমি যেখানটায় রয়েছি চৌরাস্তার সবচেয়ে বড় বাজার, এখানে জানেন আপনি গার্মেন্টস অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু প্রতিদিন
হাজার হাজার মানুষ এখান থেকে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু এখান থেকে বাজার করেন। তো এই ব্যাপারে কিন্তু আমি বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা যেটা অজুহাত দেখাচ্ছে সেটা হলো যে বাজার ঈদের পরে কিন্তু সরবরাহ কম, এটাকে কারণ হিসাবে দেখছে। এর ফলে কিন্তু আপনার সব ধরনের অর্থাৎ সবজির দাম কিন্তু বেড়ে গেছে এবং কেজিতে 10 থেকে 20 টাকার মতো কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো টমেটো 50 টাকা এবং সবকিছু 80 টাকার মধ্যে আছে। এবং আমি যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি যারা ক্রেতা রয়েছেন, আমি যদি একটু বলতে চাই যে সবজির বাজারটা কিরকম দেখছেন আপনারা? সবজির বাজার তো তুলনামূলক একটু বেড়ে গেছে, গত সপ্তাহ যা ছিল তার থেকে একটু বেড়ে গেছে। যারা দোকানদার তারা বলে সাপ্লাই কম। ধন্যবাদ ভাই, একটু কথা বলি, আপনি তো সবজির বাজার করতে আসছেন, তো বাজারে কি পরিস্থিতি দেখছেন? গত সপ্তাহ তুলনায় এই সপ্তাহে কিছু বৃদ্ধি পেয়েছে কিনা? আসলে গত সপ্তাহে তো ঈদের ছুটিতে বাড়িতেছিলাম, বাজারই করে নেই। আজকে প্রথম কিনতেছি, বুঝতে তো পারতেছি না, দাম দর বোঝার কোনো উপায় নাই। এখন আমরা কিনে বাজার মূল্য কত আছে কি আছে যা চাই আমরা তাকে দিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুজন ক্রেতার সাথে কথা বললাম, তারা যেটা জানিয়েছে যে ঈদের পরবর্তীতে কিন্তু আসছে তারা এখানে। আমরা দেখতে পেয়েছি যে মাছ থেকে শুরু করে সব ধরনের সবজির দামই কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন যে ঈদের পর কিন্তু আজকে এই বাজারে লোক সমাগম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোক সমাগম কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বাজারগুলোতে দোকানিরা যারা দোকানে আছেন তারা কিন্তু অজুহাত দেখাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা জানেন যে 12 মাসে কিছু না কিছু অজুহাত থাকেই তাদের, সেই অজুহাত এখানেও দেখাচ্ছেন। তো সবকিছু মিলে কিন্তু যে বাজার পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিক করার জন্য সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা কিন্তু আপনি চাচ্ছেন যে বাজারটা শক্ত হাতে মনিটরিং করার জন্য। আপনি জানেন যে গতকাল থেকে এই বাজার থেকে বাজার অস্থিরতা বা নানান উত্তেজনা ছড়ানোর কারণে কিন্তু 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে সর্বশেষ।